হ্যালো খুড়ারা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে আসি। চলো আমরা রেসিপিটা শুরু করি। দেখতে যত সুন্দর লাগছে তার থেকে ওইটা খেতে বেশি সুন্দর আর টেস্টি লাগবে। তো চলো আমরা রেসিপিটা শুরু করে দিই। প্রথমে দিব কড়াইয়ে সরষের তেল দেওয়ার পর আমরা গোটা জিরা, তারপর লঙ্কা, তারপর তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পর আমরা পেঁয়াজের একটা পেস্ট দিয়ে দিব। তো চলো আমরা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব মোটামুটি তো 1 থেকে 2 মিনিট পর্যন্ত। তো দেখতে পাচ্ছ আমাদের সব কষা হয়ে গেছে কমপ্লিট। তো যখন কষা হয়ে যাবে কমপ্লিট তখন দিয়ে দিবে আমরা বিলাতিগুলো এরকম করে 4 ফাড়া করে নিবে, তারপরে দিয়ে দিবে বিলাতিগুলো। দেখতে পাচ্ছ বিলাতিগুলো দেওয়ার পর মোটা একটা গ্রেভি বনিয়ে রেডি হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো আমরা এখানে আদা রসুনের পেস্টটা একসঙ্গে বানিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমরা আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমরা এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো চলো আমরা মিক্স করে নিব এইভাবেই। আর তোমরা কোথা থেকে ভিডিও দেখছো কমেন্ট করতে ভুলবে না। আর কেমন লাগে তোমার ভিডিও আমার ভিডিও তোমরা কমেন্ট করে দিবে একবার। তো দেখতে পাচ্ছ তারপরে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কি সুন্দরটাই লাগছে। তো মিক্স করার পর দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মোটা গ্রেভি বনিয়ে রেডি হয়ে গেছে। তো যখন মোটা গ্রেভি বনিয়ে রেডি হয়ে যাবে তখন আমরা দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চি পাউডার দিয়ে নিয়ে আমরা ভালো করে আরেকবার মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছি আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা মোটা গ্রেভি বনিয়ে একদম হয়ে গেছে। তো চলো আমরা এটাই একটু অল্প পরিমাণে চিকেনটা অ্যাড করে দিই। তো দেখতে পাচ্ছি আমরা চিকেনটা এখানে অ্যাড করে দিয়েছি। চিকেনটা অ্যাড করার পর কি সুন্দরটাই না লাগছে। তো চলো আমরা এটা ভালো করে কষিয়ে নেবো চিকেনটা এরকম কষাচ্ছে। তোমরা কষা চিকেন চাইলেও খেতে পারো, আর তোমরা চাইলে গ্রেভি বানায়ও খেতে পারো। তো চলো আমরা এটা কষিয়ে নিই। তো দেখতে পাচ্ছি আমাদের কষানো হয়ে গেছে লাগভগ কমপ্লিট। তো যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে একটু করতে হবে, এটা এমনিতে একটু ছাড়িয়ে দিতে হবে। তারপর ঘুরে আরও লসুন দিয়ে নিয়েছি এখানে বিহারি স্টাইল বানবে। তারপর দিয়ে নিয়েছি লাল লঙ্কা দেওয়ার পর কিছুগুলো পেঁয়াজ দেওয়ার পর আমরা এটা ভালো করে আরও ঘুরে মিক্স করে নেবো। তো চলো আমরা মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করতে থাকবো, তোমাদের সামনে ভিডিও নিতে আসতে থাকবো। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো চলো আমরা ভালো করে কষিয়ে নিই। আর যখন এই কষা কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পরের স্টেপে চলে যাবো। তো চলো আমরা দেখতে পাচ্ছি কষা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তখন একটু দিয়ে নিয়েছি টক দই দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে। মিক্স করে নিয়ে আমরা দিয়ে দেবো এটাতে আলু। তো চলো আমরা ভালো করে মিক্স করে নিই। প্রথমে দেখতে পাচ্ছি আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে নিবো। আর তোমাদের লাস্টে একটা এমন টুইস্ট আছে যে কী বলবো। তো চলো আমরা এইটার দিয়ে দেবো আলুগুলো ফ্রাই করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো নুন হলুদ দিয়ে ফ্রাই করার পর আমরা দেখতে পাচ্ছি আলুটা দিয়ে নিয়েছি। আলুটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে মিক্স করে নিবো। আর মিক্স করে নেওয়ার পর আমরা এটাতে দিয়ে দেবো জল। তো চলো আমরা ভালো করে মিক্স করে নিই। তো দেখতে পাচ্ছি মিক্স করে না আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো মিক্স করে যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এটাতে দিয়ে দেবো জল। তো চলো আমরা এটাতে অল্প পরিমাণে জল দিয়ে দিই। এখানে বেশি জল দিয়ে চলবে না, অল্প পরিমাণে দিব, একটু ভালো পাতলা গ্রেভির জন্য। তো চলো আমরা এখানে জল দিয়ে নিয়েছি। তো জল দেওয়ার পর ভালো করে একটু মিক্স করে নিই। তারপরে আমরা ছাড়িয়ে দেবো কিছুক্ষণের জন্য, মোটামুটি তো 15 থেকে 16 মিনিটের জন্য ছাড়িয়ে দেবো। তো দেখতে পাচ্ছি আমরা 15 থেকে 16 মিনিট, তো 15 থেকে 10 মিনিট লাগবে আরামসে। তো তারপর দিয়ে নিয়েছি অল্প পরিমাণ গরম মশলা দেওয়ার পর তোমাদের সামনে বলে রেডি হয়ে গেছে। কেমন ভিডিওটা লাগলে কমেন্ট করে দিবে।